ময়মনসিংহ ভালুকায় পূর্বশত্রুতার জের ধরে আতাউরের নেতৃত্বে কয়েকজন মিলে জাহিদ হাসানকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে। বিশেষ প্রতিনিধি প্রিন্স সুমন জানান, বৃহস্পতিবার সকালে ধিতপুর নামাপাড়া আরমানের বিকাশের দোকানের সামনে এই ঘটনা ঘটে। জাহিদ হাসান তার মোবাইল থেকে বিকাশে টাকা উঠানোর জন্য বাড়ি থেকে একটু দূরে দোকানের সামনে গেলে সন্ত্রাসী আতাউর রহমান ও তার লোকজন সহ কয়েকজন মহিলা মিলে জাহিদকে ঘিরে ফেলে। এরপর আতাউরের ছেলে রিকিবুল হাসান তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। আতাউরের আরেক ছেলে ফাহিদ মিয়া ছুরি দিয়ে পায়ে আঘাত করে। জাহিদ হাসানের পরিবারকে বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে আতাউরের বাহিনী। জাহিদ হাসানকে হত্যা করার উদ্দেশ্যেই তার পিঠে ছুরি দিয়ে আঘাত করা হয়। জাহিদ রক্তাক্ত শরীরে মাটিতে লুটিয়ে পড়লে ফাহিদ মিয়া ডগার দিয়ে তার ডান পায়ের হাঁটুর নিচে মারাত্মকভাবে আঘাত করে। এরপর লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথারিভাবে তাকে মারপিট করতে থাকে। ভুক্তভোগীর চিৎকার শুনে দোকানে থাকা ও দোকানের আশেপাশের থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে। এরপর সন্ত্রাসীরা পরবর্তীতে তাকে একা পেলে মেরে ফেলে লাশ গুম করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। ভুক্তভোগীর ভাই হাবিবুর মিয়া জানায়, তাদের 7 ভাইকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে আতাউর। এলাকাবাসী জানায়, এদের পূর্বে থেকেই চুরি, ছিনতাই ও লুটপাট করার অভ্যাস। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। ভুক্তভোগীর মা জোসনা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন। দুইবার তার সাথারে তার বড় জেডারে পিটাইছে। এই ধরনের ঘটনা করি সেটারে বানাইছে মস্তান, ঠিক আছে, তার ছেলে। আর অনেক বিভিন্ন ঘটনা করে, এটা অনেক কইবার মতন এমনি আশেপাশের লোক আছে, যে কোনো লোকের দিকে আরও রিপোর্ট পাইবেন হাজার হাজার মেটে। আর মানুষের মোবাইল টোবাইল এইগুলি নেহে বেছে, আর যার লগে না তার লগে মাইট দই করে হারিয়া, আর আমাদের সাথে জমি সব বিক্রি করিয়া, আবার আমাদের নামে 2টা মামলা দিয়েছে মিথ্যা। নিজে কিনা আসরা দেয় হারিয়া আমাদের নামে 2টা মামলা দিয়েছে মিথ্যা। আমরা কোনো থানা পুলিশ আইনে হারিয়া তার বিচার করতে পারি নাই। মামলা করছে 2টা মারামারি মামলা আতাপুরে। ঘটনা সিন্ধু আমার ঘরের ঘটনা ঘটে আমার ছেলেকে মারছি। আজকেও গেছে বিকাশের টাকা ওরা হিনো ভাইয়া খালি আনো ভাইয়া মারছি, অনেক মার দিছে খালি আনো ভাইয়া, সুযোগ দিচ্ছে আজকে মারে দিচ্ছে। আমি বাড়িতে না, এসোলা বাড়িতে না, এসোলা আমার ঘরে এটা করছি। আজকে আমি বাড়িতে না, আমার এই অবস্থা, আমার ছেলে এই মারগুলি এই মার দিনগুলি করছে। আমার ছেলে এতিম বাবা নাই, আমার আজকে গার্জিয়ান নাই, এই ছেলেটা আমার এইভাবে মারছে। আমি আল্লাহ করছি, আমার তো সূক্ষ্ম বিচার চাই। আমি গেছি সামনে বসে, হ্যাঁ যখন ভাগবার মতো হয়ে গেছে, এই বড় বড় চোখ হয়ে গেছে। আমি করতে কেন আমার লো আবার আমার মারছে তো আতাপুরে হুক 2 দিয়া আর একটা সেরিয়ে আছে, তারা 4জন 5জনই নাইছে। বুঝতে যাই দিতে স্যার ও হেন নেয় কি দিয়ে মারছে? নেয় হ্যাঁ কি দিয়ে আধা কিটা রড রাঁধছে কিটা বেরিয়েছে। আর দেখলাম ওই শুরু সারা থানা তারপরে ওটা পিছনে পারে মোটামুটি। আমি মজবুত মানুষ, আমি দোকানে গেছি সকালবেলা চা ওখান খাইলা। হ্যাঁ আমারে কাছে কি বাইকটা তার বউরে লইয়া জেরে লইয়া পুতরে লইয়া আসি আক্রমণ করবা। বাড়ির পাশে এক মহিলা খুব পাইয়া শিক্ষার মেরে খুঁজছে আরেকবার করলে ধরে। হ্যাঁ আমার কাছে কি কলে মতিন টাকারে মারি লতা করে দৌলা ঢিলে আইতেছে দেখি আমাকে তার ফিরায়। যারা এক মহিলা যারা আমার আধা হাতের ডাক দেয় তার বাইক নিয়ে ভয়ে রাখছে। খবরের ঘটনাটা এটা রোজার। তারপরে থানায় কোনো মামলা করছে না, আমি থানায় মামলা করছি। কেন আপনাদের সাথে এরকম করতেছে আমি জানি না। আমি এই যে হিসাবে ঘটনা লই আই যা হিসাস্তান তো আমার এই ঘটনাই আমার। আজকে কাকে কে মারছে? আজকে মাসে আতাপুরে জাহিদ, ফাহিদ, ভিকি, তার মেয়ে, তার বউ, এই ধরনের মাসে। এই যে আজকে মনে করুন যে ঘটনা ঘটছে, মার দিয়ে স্যারে আইসে দুহানো অনবলে মারলো, আমরা দেখছি রক্তমুক্ত অনেক। আমার 5,000 টাকা নিয়েছে, এই টাকা আর দিল না, খাইয়া দিছে হাতা করে। আর আজকে কি ঘটনা? হ্যাঁ আজকে কি হয়েছে? আজকে পরে আমরা শুনছি, আমরা দৌড় করে আইছি, কি করছে? মারামারি হয়েছে কাকে মারছে? পরে তো আর আমি